হ্যালো সৌন্দর্য শহর সাজেক ভ্যালি। যতদূর চোখ যায় ছোট বড় সবুজ পাহাড়, ভোরের অপার্থিব সূর্যোদয়, হাত বাড়ানোর দূরত্বে মেঘেদের ভেসে যাওয়া, বিকেলে পাহাড়ের বুকে সূর্যাস্ত কিংবা সন্ধ্যায় কোটি তারার মেলা, এসব কিছুই কল্পনা নয়। এমনভাবেই প্রকৃতির নানান রূপ দেখা মিলে মেঘের রাজ্য নামে খ্যাত সাজেক ভ্যালিতে। আজকের এই ভিডিওতে নোয়াখালী থেকে আলেক্স বাইকার ভিডির সাথে দুদিনের সাজেক ভ্যালি ভ্রমণটি উপভোগ করব এবং কিছু তথ্য জানব। তো চলুন শুরু করা যাক। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। এটি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংদু, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতার সাজেক ভ্যালি যেন এক প্রাকৃতিক ভূস্বর্গ। প্রকৃতি এখানে সকাল বিকাল রং বদলায়। চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড়ের সারি আর তুলোর মতো মেঘ। এর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সাজেক ভ্যালি। সাজেক ভ্যালিতে এটি আমার দ্বিতীয় ভ্রমণ হলেও এবার আমি একটু এক্সাইটেড, কারণ এবার যাচ্ছি বাইকে করে। রাত 1টায় নোয়াখালীর সোনাপুর থেকে সকল প্রস্তুতি নিয়ে আমরা যাত্রা শুরু করি সাজেকের উদ্দেশ্যে। যাত্রাপথে চা বিরতি দিয়ে ভোর 4টায় আমরা এসে উপস্থিত হই বারৈয়ারহাট। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বারৈয়ারহাট থেকে ফজরের নামাজ শেষ করে আমরা আবার রওনা হই সাজেকের দিকে। ভোর রাতে হঠাৎ বৃষ্টি হওয়ায় আমাদের ভেতর কিছুটা ভয় কাজ করছিল, তবুও আমরা বাইক রাইড করতে থাকি। বেশ কয়েকবার বাইক বিরতি দিয়ে আমরা সাজেকের আঁকাবাঁকা পাহাড়ি পথ মারিয়ে দুপুর 1:30 মিনিটে 247 কিলোমিটার পথ রাইড করে ক্লান্ত শরীর নিয়ে এসে পৌঁছাই সাজেক ভ্যালির চূড়ায়। আমরা আমাদের রিসোর্টে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার গ্রহণ করি। ক্লান্ত শরীর নিয়ে দুপুরে দারুণ একটি ঘুম দেওয়ার পর মাগরিবের আগ মুহূর্তে এসে উপস্থিত হই সাজেক মসজিদের সামনে। এখান থেকে বিকালের সাজেক ভ্যালিকে দারুণভাবে উপভোগ করেছি আমি। দিনের সাজেক ভ্যালি সুন্দর, আমার মতে রাতের সাজেক ভ্যালি ভয়ঙ্কর রকমের সুন্দর। আমি এখন যেখানে আছি এই জায়গাটা হচ্ছে পুরনো হেলিপ্যাড যেটা ছিল, এখন মসজিদ যেটা হয়েছে আর কি, মসজিদের মাঠে। যারা সাজেকের সাথে কানেক্টেড আছেন তারা বলতে পারবেন যে এখন তো হেলিপ্যাড চেঞ্জ হয়েছে। দিনে যেটা হয় সেটা হচ্ছে যে দিনে প্রচুর মানুষ থাকে, চিল্লা ফাল্লা, কেমন যেন একটা অন্যরকম লাগে। ব্যক্তিগতভাবে আমি যেহেতু একটু ফিল করার চেষ্টা করি, আমি ফিল করি এটা বলতে পারবো না, চেষ্টা করি। আমি প্রায় 2 ঘন্টার উপরে এই জায়গাটাতে বসেছিলাম। আমি বুঝাতে পারবো না, কেমন যেন আমার কাছে একটা খুশি খুশি লাগছিল। এই যে ঠান্ডা একটা মৃদু বাতাস, মেঘ ছুঁয়ে যাচ্ছে, একটু ভেজা ভেজা লাগছে। প্রকৃতির যে নিঃশ্বাসটা নিচ্ছি একেবারে কার্বন ডাইঅক্সাইড মুক্ত, অক্সিজেন যুক্ত, সব কিছু মিলে আমার কাছে এই সময়টা বেশ ভালো লাগছে। এর আগে আমি 2017 সালে এসেছিলাম, কিন্তু তখন আমার রাতে থাকা হয়নি। তবে আজকে আমি দিনের চেয়েও রাতটাকে খুব বেশি উপভোগ করছি। শুভ সকাল সাজেক ভ্যালি। সাজেক ভ্যালিতে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা আমাদের রিসোর্ট থেকে সকালের মেঘ ছোঁয়ার জন্য বের হচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। বাংলাদেশের বিখ্যাত পর্যটক স্পট সাজেক ভ্যালি থেকে কংলাক পাহাড়ের দূরত্ব প্রায় 1 কিলো বা তার এদিক সেদিক হবে। আমাদের রিসোর্ট থেকে 40 মিনিট পায়ে হেঁটে এসে পৌঁছাই কংলাক পাহাড়ের নিচে। আমরা গাড়ির পথ শেষ করলাম, যদিও আমরা বাইকে আসার কারণে আমরা বাইক রেখে আসছি আমাদের রিসোর্টে। সেখান থেকে প্রায় আধা ঘন্টা আমরা হাঁটলাম এবং এখান থেকে আমরা শুরু করছি। আসলে গাড়িগুলো এই জায়গা পর্যন্ত আসে, এরপর গাড়িগুলো আর যায় না ওইদিকে। এখান থেকে হচ্ছে কংলাক পাহাড়ের রাস্তা শুরু। না ভাইয়া আমলকি না খেতে লাগবে।
এই পাহাড়টা পাথর দিয়ে তৈরি, যার কারণে খুবই স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে। তবে হাঁটা সো টাফ, পাথর যেহেতু পিছলা, একটু খেয়াল রাখতে হয়। পাহাড়ি উঁচু নিচু এবং পাথরের পথ ট্রেকিং করে অবশেষে আমরা পৌঁছালাম কংলাক পাহাড়ের চূড়ায়। সাজেক, রুইলুপাড়া, হামারিপাড়া এবং কংলাকপাড়া এই 3টি পাড়ার সমন্বয়ে গঠিত। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুপাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1720 ফুট উচ্চতায় অবস্থিত, আর কংলাকপাড়া 1800 ফুট উচ্চতায় কংলাক পাহাড়ে অবস্থিত। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতি বসবাস করে। রাঙ্গামাটির অনেক অংশই দেখা যায় সাজেক ভ্যালি থেকে, এই জন্য সাজেক ভ্যালিকে রাঙ্গামাটির ছাদ বলা হয়। কর্ণফুলী নদী থেকে উদ্ভূত সাজেক নদী থেকে সাজেক ভ্যালির নাম এসেছে। এখান থেকে মেঘের খেলা এবং মেঘ ছোঁয়ার অসম্ভব সুন্দর অনুভূতি নিয়ে সকলে উপভোগ করি কংলাককে। কংলাক পাহাড়ের চারিদিকে যতদূর চোখ যায় ঢেউ খেলা পাহাড়, সবুজ আর মেঘেদের অকৃত্রিম মিতালি চোখে পড়ে। ভ্রমণপ্রিয় মানুষের কাছে কংলাক পাহাড় এই মুহূর্তে ভ্রমণের কেন্দ্রবিন্দুতে আছে। দীর্ঘ 2 ঘন্টা মেঘের সাথে স্মৃতিময় কিছু সময় কাটিয়ে স্মৃতি জমা করে আমরা শেষ করি কংলাক পাহাড় ট্রেকিং। এখন আমরা নেমে যাচ্ছি। উপরে ওঠা অনেক কঠিন হলেও নামাটা অনেক সহজ। আমরা এখন নেমে যাচ্ছি, আর এখান থেকে সমতল থেকে হচ্ছে যে সাজেক হেলিপ্যাডের দিকে আমরা যাচ্ছি, ওই দিকে যাব। সাজেকের সৌন্দর্য উপভোগ করে সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করে আমরা সাজেক থেকে সকালবেলার নাস্তা সেরে আবার সেই 1800 ফুট উপর থেকে সমতলের দিকে যাত্রা শুরু করি। আলেক্স ফেকার ভিডির সাথে 2 দিনের সাজেক ভ্যালি ভ্রমণটি ছিল অসাধারণ।